This is Shushmita. Welcome and welcome back to my channel Shushmita's Memories. আর সবাইকে ফার্স্টেই বলি গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং আর সবাইকে হ্যাপি সানডে। আর হ্যাঁ, আজকে তো সানডে, আজকে এখন বাজছে ঘড়ির কাঁটায় 10টা। হ্যাঁ, আমি সানডেতে একটু লেট করে উঠি ঠিকই, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে গেছে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কালকে রাত্রেবেলাতে না সোমের কী খেয়া ছুটেছিল আমি জানি না, ও ল্যাপটপে অনেক দিন পরে একটা গেম ইনস্টল করেছিল, ঠিক আছে। সেই গেমটা খেলার চক্করে ও কালকে রাত্রে 12:30 1টা অবধি জেগেছিল, ঠিক আছে। দেন ওর ঠিক করেছিল মানে কালকে আজকে সকালবেলাতে 3:30টার সময় একটা ফুটবল ম্যাচ আছে, ও তো ফুটবল ভীষণ ভালোবাসে, সেই ম্যাচটা দেখবে বলে ও বলেছিল তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়বে অ্যান্ড দেন সকালবেলা 3:30টার সময় উঠবে, ও অ্যালার্মও দিয়ে রেখেছিল, ঠিক আছে। বাট ও কালকেই ও ল্যাপটপে মানে গেমটা ইনস্টল করে এবং আর কালকে 1টা 1:30 2টো কটা অবধি জানি না ও খেলেছে গেমটা, ঠিক আছে। গেমটা খেলে মেবি ও মনে কালকে সারা রাত ঘুমায়ও নি, ঠিক আছে। ও সকালবেলাতে মনে হয় 6টা 6:30টার দিক করে ঘুমিয়েছে। এবার যতই হোক পাশে ওরকম করে কেউ জেগে থাকলে থোড়ি তোমার ঘুম হয় বলো ঠিকঠাক করে, তো যাই হোক, তো সেই জন্য ঘুমটা কালকে ঠিকঠাক হয়নি, তো সরি। তো সেই কারণে তোমার আজকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে, তো চলো কিছু আর করার নেই, উঠেছি। এবার সারাদিন কী করি না করি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো ঘরের জানলা দরজাগুলো বন্ধ আছে, চলো সেগুলোকে আগে খুলে নিই। তুলসী গাছ, না সত্যি ভালো। আমি এখানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে, এখন বাজছে 12টা 20 আর এখন এই যে গুড মর্নিং। এখন মহারাজের ঘুম ভেঙেছে, কালকে সারা রাত জেগে ঘুম হয়েছে ঠিকঠাক। আচ্ছা ওই হয়, আচ্ছা এরপরে ওই হয় আর কি, ঠিক আছে। চলো তো এবার একটু ব্রেকফাস্ট করি একসাথে বসে। হ্যাঁ, তো ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি, আর এসে এখন ব্রেকফাস্ট করব। মানে শুভ ঘুম থেকে উঠে গেছে আর ব্রেকফাস্ট করব। আমি এখানে এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হচ্ছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে একবেলার বদলে ভাত নিয়েছি, কারণ আজকে বিকেলবেলাতে আমার আর শুভমের একটু প্ল্যান আছে, বেরোবো ইন দ্য সেন্স মানে শুভমের অফিসের একটা কলিগ আসবে, একটা দাদা আসবে আর তার ওয়াইফও আসবে, তো তাদের সাথে আমাদের একটু ডিনারের প্ল্যান আছে রাত্রেবেলাতে, তো সেটাই যাবো। তো তার জন্য একবেলার মতনই অল্প করে ভাত বসিয়েছি বাটিটাতে, আর একটু মাছ আছে, মাছটা ভাজবো। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। পাশে কাকিমা একটু ঘুগনি দিয়ে গেল, তো আমাকে এখন আর ব্রেকফাস্ট তৈরি করতে হবে না, এই ঘুগনিটা এখন খেয়ে নেবো। এখন দুজনের জন্য একটু কফি বানাবো, তো এটা বানাবো গ্লাস। সকাল সকাল আমাদের কফিটা একটু লাগে, ও হ্যাবিট হয়ে গেছে না এমন, কফিটা না খেলে ঠিক হয় না। তো চলো এখানে এত
হাওয়া দিচ্ছে না, হাওয়াতে সব কফি উড়ে পালাচ্ছে। ভাত আমার হয়ে গেছে, আমি ভাতটাকে উপর দেবো, সেই কারণে হাড়িতে ভাত না বসিয়ে যে কি অসুবিধা হচ্ছে আমার, আমি জানি একমাত্র। হাড়িতে ভাত না বসিয়ে যাবে কি প্রবলেমটা পড়ছে। দেখো কি হলো, ভাত পড়ে গেল। ভাতটা হয়েছে বুঝতেই পারছি না, যা হয়েছে হয়েছে থাক, আমি আর কিছু বুঝতে পারছি না। এখানে আমি মানে ভাতটা নিয়ে আজকে মানে সত্যি কি যে বলো। রুই মাছ পাওনি, কাতলা মাছ। আচ্ছা, তো শুভ বাজার গেছিল, শুভ বাজার গেছিল নেক্সট উইকের জন্য মাছ আনতে। আমি আজকে আর যাইনি, কারণ এবারে এই উইকে খুব একটা বেশি সেরকম বাজার করার কিছু নেই, কারণ নেক্সট উইকে আমরা আবার বাড়ি যাব। তো সেই কারণে অল্প করে একটু কাতলা মাছ এনেছি, সেটাই এখন প্যাকেটে ভরে রাখবো। তো চলো সেটাই ভরে রাখি। এই যে ভালো, এই মধ্যে বাহ, ছেলে আমার মাছ কিনতে শিখে গেছে গো। দেখো শুভ, শুভ, এ শুভ, কই গো? মাছটা বেশ টাটকা। তুমি এখানে তো দাঁড়িয়ে আছো, এখানে এসে দাঁড়িয়ে আছো তুমি? তোমার রিঅ্যাকশন দেখতে এলাম যে মাছ পুষিছে নাকি। না সিরিয়াসলি, মাছটা সত্যি খুব সুন্দর গো, টাটকা মাছটা। বাহ, কাঁচা কি করে খায় মানুষ? বলছে কত নিল? 160। 160 কাতলা মাছ না? 700 গ্রাম আছে এখানে। 700 গ্রাম আছে, আর মাছটা বড় সাইজের, টাটকাও আছে। হ্যাঁ, তোমার নিচের দিকটা ছিল। আমি বললাম দাদা এটা 8-9 পিস হবে? হ্যাঁ বলছে হ্যাঁ হয়ে যাবে। আমি যদি দেখো কত হচ্ছে তখন বললো তো। বাহ, ছেলে আমার মাছ কিনতে শিখে গেছে গো। বড় ছিল, বড় কি কাটতে বলতো। হ্যাঁ হ্যাঁ, না মাছটা সত্যি টাটকা। শুধু নেওয়ার মতো ইয়ে ছিল তোমার, ওই ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ নিয়ে তো লাভ নেই। আর এখন যে করে ইলিশ মাছ এই সময় বেঁচে তারপরে তখন যাব ওখানে, তখন তো হ্যাঁ হ্যাঁ ইলিশ ছিল, চিংড়ি ছিল, আর ইয়ের মধ্যে এই কাতলা মাছ ছিল। শুভ না একদমই আগে মাছ চিনতে পারতো না, মানে একদমই কি মাছ চিনতেই পারতো না, কারণ বাজার ঘাটটা একদমই করতো না। যা করো সবই বাপি করতো, ওকে কোনোদিনও করতে হয়নি। কিন্তু এখন বিয়ে করেছে বস, সংসার করছে, সংসার তো কিছু করার নেই। তো সেই জন্য করতে করতে কিনতে কিনতে শিখে গেছে। 3-4 মাছের আশ ছাড়াতে ছাড়াতে আমার হালত খারাপ হয়ে গেল, তো গরম। মাখিয়ে রাখবো মাছগুলোকে এখন। তো চলো এখানে এটা মাখিয়ে রাখলাম, যখন খাবো সেটা গরম গরম। এটা যেন খুশিতে মিষ্টি নিয়ে এসেছে। আজকে বোনের ড্যাডি পদত্যাগ করেছে, সেই কারণে পদত্যাগ করেছে, সেই কারণে মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখন জানি বাবা এনেছে, ওই জানি কটা নেব। থ্যাংক ইউ। কালকে ওর গেম খেলা দেখে আমার আজকে খেয়ে চলে এসেছে, আমিও খেলবো। সো চলো গেম খেলা। আমি খেলবো। এই যে ধরো, চলো এই যে হলুদ চলতে দাও, একটু সরে যাও। মেরেছি মেরেছি।
জঙ্গলে ঢুকে দিচ্ছি। আমি হাত দেবো না, আমি হাত দেবো না। যেরকম যেখানে ঢুকো গাড়ি তোমাকে বের করে নিয়ে আসতে হবে, তাহলেই শিখবে। চালাও। তো আমি স্নান ফান করে জাস্ট এলাম, মানে স্নান করলাম, পুজো দিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেললাম, তারপরে পুজো দিলাম। পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে, আর এখন মাছ ভাজছি। আর আরেকজনকে দেখাই, পেট এই যে দেখতে পাচ্ছ, মানে আমি যখন গেম খেলে উঠলাম তখন থেকে টানা কন্টিনিউ চলছে। হ্যাঁ বুঝতে পারছি যে মানে গেমটা এমনই জিনিস, খেলতে খেলতে একটা মানে নেশার মতন হয়ে যায়, মানে মনে হয় খেলেই যায়, বাট উঠতে তো হবে এবার, না কি খেতে হবে না। এখন এখানে মাছ ভাজা হচ্ছে, আর বাইরে ভীষণ মেঘ করেছে, বেড দেখাচ্ছি এই যে বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে সয়াবিন আলুর তরকারিটা করা ছিল সেটা একটু গরম করছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে অলরেডি একটা ভাজা হয়ে গেছে, এই যে একটু উল্টে দেবো এটাকে। মাছটা আমার গরম গরম ভাজা খেতেই না বেশি ভালো লাগে। আমি মাছটা আগেও ভেজে রাখতে পারতাম, তাহলে এখন আমাকে খাওয়ার আগে ভাজতে হতো না, বাট আমার গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য মেবি একটু সাউন্ডের নয়েজের একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে চিমনি চলছে সেই কারণে। তো বাইরে দেখলে তো ভীষণ পরিমাণে মেঘ করেছে, আর করবেই না কেন বলো, আজকে তো রাত্রেবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, তো প্ল্যানটা তো ভেস্তাতে হবে না কি। তো এরকমই হয়, যখনই বেরোবো হবে তখনই দেখি মেঘ নয় বৃষ্টি এরকম হতে থাকে। জানি না কি হবে, এটা তো আর আমাদের হাতে নয়। তো চলো এখন তো লাঞ্চ করি, লাঞ্চ করে একটু ঘুমাবো, দেন বিকালে উঠে দেখি যেরকম সিচুয়েশন সেরকম, বৃষ্টি পড়লে কিছু করার নেই। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, দুপুরবেলা একটা টানা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। একটা সিম্পল এরকম টপ পরে নিয়েছি, আর তার সাথে একটা জিন্স পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ গরম, যতটা পারছি ক্যাজুয়াল আমি রাখার চেষ্টা করছি। ব্যাস, এবার হালকা করে একটু মেকআপ করবো। একটা আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, আর একটা ফিটমি ফাউন্ডেশনটা হালকা করে নেব। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, শুভম গেছে গাড়ি আনতে। তো রেডি, প্রচণ্ড গরম, বাইরে তাও হাওয়া দিচ্ছে, হেলমেট আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। চলো এই দিক থেকে ওই শুভমের ওই অফিস কালিকও বেরিয়ে গেছে, দাদাটার তার বাইকে। চলো হাই সকাল। জন্মে এত খালি দেখিনি। তো আমরা জাস্ট ঢুকে পড়েছি, এই সুস্মিতা দিদি, সেম আমার নাম সুস্মিতা, দিদির নাম সুস্মিতা। তো আমরা এই যে রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, যে টুং নাম রেস্টুরেন্ট। এই দিদিটাই আসার কথা ছিল। এই যে আমাদের হাজব্যান্ডগণ ওখানে বসে পড়েছে। এটা শর্টসের জন্য, এটা লং ভিডিওর জন্য চলে এসেছি।
ওদের কানে চিংড়িতে অ্যালার্জি আছে নাকি জানি না, চিংড়িতে অ্যালার্জি নেই। লাইটিংয়ের ভীষণ ইস্যু এখানে, হ্যাঁ একদম লাইট, জানি না কতটা কি দেখতে পাবে। খাবার টাবারগুলো পরিষ্কার করো। খাবার টাবারগুলো ফ্ল্যাশ দিয়ে করে দেবো। আমার চেষ্টা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে অর্ডার করেছি, এটা হচ্ছে কি স্যুপ, চিকেন Chicken wonton. ওয়ান্টন স্যুপ, ওয়ান্টন ফ্রাইয়ের মতো। ওয়ান্টান, হ্যাঁ অ্যাকচুয়ালি ভিতরে ওই মোমোসের মধ্যে ওগুলো দেওয়া থাকে না, ওগুলো ওয়ান্টান করে। ওটাকে ভিতরে ডিপ করে তোমার ওই স্যুপটা তুমি প্রিপেয়ার করা যায়, যেন ওয়ান্টান স্যুপ। অন্যরকম, হ্যাঁ একটু অন্যরকম, কারণ হচ্ছে এই ওয়ান্টন স্যুপটা সাধারণত কোথাও পাওয়া যায় না। ওকে, হ্যাঁ তুমি বলতে থাকো। তার পরবর্তীকালে এই এই ইটারিগুলো যখন শুরু হয় তখন এটা ওদের লোকাল, কারণ কি চাইনিজদের একটা নর্মাল আইডিয়া ছিল যে ওরা যে যেটু কী বলবো প্রেফার টু স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি ইন সামওয়্যার, তো এরকম ওই জন্য চাইনিজদের জন্য ছোটো ছোটো ইটারি তৈরি। সেই ইটারিগুলো পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কিছু খাবার দাবার রাখতে থাকে, যেগুলো আজকের দিনে আমরা ইন্ডিয়ান চাইনিজ বলে খাই। আমরা এই যে ইটারিটা দেখাচ্ছি, এটা কলকাতা সম্ভবত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চাইনিজ ইটারিগুলোর মধ্যে একটা। এটা একটি চাইনিজ ফ্যামিলির কথা, আচ্ছা। আমার ভালো লাগে তাই জন্য আমি নিলাম। আচ্ছা বড়ও নাকি? আচ্ছা, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। পুরো একটা নতুন, এটা ফার্স্ট আইটেমটা ট্রাই করছি, চিকেন ওয়ান্টন। লুকটা ঠিক এরকম লাগছে দেখতে। পুরো ডিফারেন্ট টেস্ট একটা, ভালো লাগছে। হাই কম ফেলি বেশি। অবশ্যই এরপরে মেন কোর্সে তো অন্য আইটেম সৈকতদা না কিছু একটা বলছিল আমার ব্যাপারে, তো আমার ক্যামেরাটা অফ ছিল, তো আমি ফটাস করে অন করে নিচ্ছি। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে এখন প্রায় আমি অফিসে গেলে ভাবি যে শুভম আজকে কী নিয়ে আসবো, ভালো রান্না করছি আমার খুব খেয়ে আমার কেন মনে হচ্ছে কালকে একটু ক্যান্সেল হবে খাবার দাবার। হ্যাঁ আমারও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। না সেরকম ব্যাপার না, ভালোই মোটামুটি। তো ওয়েট করে থাকি যে শুভম যদি আসে। এই এরকম বলো না, সিরিয়াসলি পুরো ক্যাচ কেচ। অবশ্যই সৈকতটাকে জানিয়ে তার কারণটা হচ্ছে খুব simple, যেটা হচ্ছে যে আমরা আমাদের রোজ আমাদের খেতে ভালোই লাগে, পিটি দেয় বাড়ির খাবার আছে। স্বাভাবিক আর স্বাভাবিক। আমি আমার একটা ডিশ ট্রাই করতে চলেছে, যেটা হচ্ছে পর্ক। এরা না, তুমিও খাবে। তুমি তুমি খাও? হ্যাঁ ভালো, বাট আমি কোনোদিনও খাইনি। আমি প্রথমবার এখানে খেয়েছিলাম, চিলি পর্ক খেয়েছিলাম। এটা ভালো চিলি পনির এই যে চিলি পর্কের হচ্ছে এটা লুক। রোস্টেড পরে তুমি একটু হালকা ইয়ে বন্ধ হ্যাঁ আমি খাবো না, তোমার ইচ্ছা এটা বাবা। আমি তো খাওয়াতে জোর থেকে করবো কোনো সেটা নয়। এটা টাউনের ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট। আচ্ছা, এই তুমি আমাকে তোমার সাথে আমি প্রথমবার গেছিলাম, ওই কঞ্চুটাকে নিয়ে গেছিলে গো। অল্পই দেখা খেয়ে যা, হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগবে তারপরে কি দার্জিলিং নাকি দার্জিলিংয়ে গিয়ে খেয়েছি। ওইখানে পর্ক ট্রাই করবো রোস্টেড পর কেমন। সৈকতদাকে তো আর রিভিউ চাইছি না। পর্ক ফার্স্ট টাইম। পুরোটা পুরোটা একটা ফুল বাইট। ওটা টেস্ট পাবি না, মন ভালো করে কিছু ফিল হবে না, কিছু মনে হচ্ছে তুমি ভাবছো, তাই জন্য ওরা মনে বোঝা তো কিছু যাচ্ছে না। খালি যাবি না কা পজিটিভ পজিটিভ। মাথায় ভাবে বলে নেই ভালো হবে না, টেস্ট ভালো। পাপি আর মনি আমাকে চাটে দেখবে। মনি For first time, then you should always try over there. This place actually sounds very. এটা কি বলবো? নাও। এটা খেলাম, এটা খেলাম, ওটা টেস্ট পাবে না। একবারই এটা খেলাম, আমি জানি। ওইটা খেলাম, তোকে দেখবে আমি ওটা খেয়ে আসার পরে তোমাকে আমি বলছিলাম যে একটা কালে একটা ইয়ে ছিল, তোমাকে বলেছিলাম। মেনুটা একবার দেবেন।
ফার্স্ট টাইম ট্রাই, আমরা আমি পরপর ট্রাই করে নিলাম। না সত্যি বলতে টেস্ট ওয়াইজ গুড। ফার্স্ট টাইম খেলে একটু ওই ইউ ব্যাপারটা আসে না, ওটাই, আদারওয়াইজ আর কিছু না। মেন কোর্স অর্ডার চলছে না, এরা বানাতে ওইটা একটা, আর একটা মিক্স বেগুন দেবেন, আর একটা তো বললাম চিকেন হ্যামের। এটা খেয়ে হ্যাঁ দেখি। এটা কি রাইস আর উপরে রাইস জাস্ট উপরে তোমার সব কিছু একটা এটা খেতে খুব ভালো মিক্স টাইপের কিছু একটা আছে ব্যাপারটা। পুরো ইউনিক টাইপের আইটেমটা। আমি বললে আগে দেখে রাইসের মধ্যে ভাতের মধ্যে কিছু একটা দিয়ে বাট মিক্স করবো। আচ্ছা এটা মিক্স করে নিতে হবে। অ্যাকচুয়ালি আমরা চাইনিজ বলতে ওই শুধুমাত্র পুরো ফ্রাইড মিলগুলো খেয়ে অভ্যস্ত না। এটা টেস্টি, এটা টেস্টি। এই যে রাইসটা কুক হতো না এরকমই, রাইসটা বুঝতে পারছি না সাথে কি হ্যাঁ মানে এটাই। আচ্ছা এবার আমি আমার একটা ফেভারিট ডিশ ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে প্রন। এবার এটা ঠিক আছে, এটা খেতে কেমন, দেখে তো লুকটা তো টেম্পটিং লাগছে। গরম ঘামবো না কি করবো। ঠান্ডা লাগে। এখানে মজা পেয়ে এটা আমরা খেলে যেতে পারি? হ্যাঁ আমি পারলাম। এমনি রাখা আছে। সত্যি সুন্দর লাগে। তাহলে শুনলাম না এটা একটু নিয়ে নাও না আচ্ছা একটা ইউনিক ব্যাপার দেখো, এখনো পর্যন্ত ওদের বিল হচ্ছে এরা হাতে লেখে, 50 টাকায় খেতে হাতে লিখে বিলিং করে। কি ইন্টারেস্টিং না ব্যাপারটা, কি ইন্টারেস্টিং ব্যাপারটা, হাতে লিখে বিলিং করে। হ্যাঁ প্রাইসও যথেষ্ট রিজনেবল প্রাইস। ঠিক আছে মোবাইল এখন ছেলেরা ছেলেদের কাজ করবে, তো সেই জন্য এসছি। তো আমি এখন রেস্টুরেন্টের বাথরুমে চলে এসেছি লাস্ট এন্ডিংটা দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এখন দিদি দাদা দুজনাই আছে, তো এখন আমাদের প্রচুর গল্প হবে। তো আমি চাই না যে গল্পের মাঝে কোনো ডিস্ট্র্যাক্ট বা ডিস্টারশন হোক, তো সেই জন্য এখন আমি এন্ডিংটা শ্যুট করে রাখছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ব্যাস এতটুকুই, আর আবার কি, চলো টাটা বাই, গুড নাইট।